হে হ্যালো ওয়েলকাম। ক্লাস 7-এর কোষে দেখি 19.2-এর অঙ্কগুলো নিয়ে আজকের এই ভিডিও। এই পর্বে 19.2-এর প্রতিটি অঙ্ক খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তাই খাতাটা নিয়ে বসে পড়ো এবং আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করে ফেলো। চলো প্রথম অঙ্কটা থেকে শুরু করি। তাহলে এখানে বলেছে প্রথম অঙ্কে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অঙ্কটা টুকে নিই। এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তাহলে আমি কি করব, আমি মিডিল অংশটা বাকি রাখবো। প্রথমে আমি এটাকে লিখব এক্স স্কোয়ার, তারপর এটাকে লিখবো আমি 7-এর স্কোয়ার। তাহলে আমি জানি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখানে কী হয় 2ab, 2 ইন্টু এ ইন্টু বি। এবার দেখো তো 7-এর সঙ্গে 2 গুণ করলে 14x আসছে কিনা। যদি এসে যায় তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে কোনো জিনিস হোল স্কোয়ারে থাকা মানে কি, সেটা দুবার গুণ আকারে থাকা। তাহলে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, তাহলে এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2-এর অঙ্কটা দেখব। 2-এর অঙ্কটা বলছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। তাহলে কি করবো, এটা আমি 4m স্কোয়ারকে আমি লিখতে পারি 2m তার হোল স্কোয়ার মাইনাস এর জায়গাটা আমি ফাঁকা রাখলাম 81কে লিখতে পারি আমি 9-এর স্কোয়ার। তাহলে এটা 2ab, 2 ইন্টু এ এখানে 2m, বি এখানে 9, তাহলে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36m আমার চলে আসছে। তাহলে এটা আমি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলে আমি এটাকে দুবার লিখতে পারি, স্কোয়ার আছে। তাহলে 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9। চলো এরপরে আমরা 3-এরটা করব। তা 3-এর অঙ্কটা করার আগে এখান থেকে দেখতে হবে যে অঙ্কটা আমাদের করতে বলেছে কি। এটাও আমাদের সেই উৎপাদকের বিশ্লেষণ, তার মানে আমাকে সেম মেথডে যেতে হবে। তাহলে এটা আমি করব 5x তার হোল স্কোয়ার, যেখানে আমি ফাঁকা রাখলাম এটা 3-এর হোল স্কোয়ার। আর এখানে আমি 2ab, এ এখানে 5x, বি এখানে 3, 3 5 15, 15 দুগুণে 30 আর x। তো এটা আমার হয়ে গেল 5x প্লাস 3 তার হোল স্কোয়ার। মানে আমি লিখতে পারি 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3। এবার 4-এর অঙ্কটা বলেছে 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার। তা এই অঙ্কটা আগে তোমরা নিজে করার চেষ্টা করো, ভিডিওটা পজ করে খাতায় করো, তারপর আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও। প্রত্যেকে চেষ্টা করো, কিন্তু আমি আছি। এবার আমরা 4-এরটা করব। লিখে নিয়েছি 121 কতর স্কোয়ার 11, তাহলে 11 বির হোল স্কোয়ার মাইনাস 16 হচ্ছে 4, 4c তার হোল স্কোয়ার, তাহলে 2ab, 2 ইন্টু 11a ইন্টু 4c, তাহলে 4 11 44, 44 দুগুণ 88, বি আর সি গুণ করলে বিসি। তাহলে এটা হয়ে গেল 11b মাইনাস 4c তার হোল স্কোয়ার। মানে আমি এটা লিখতে পারি 11b মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c। এবার 5-এরটা বলছে এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে অঙ্কটা আমি টুকে নিয়েছি। তাহলে এটা আমার প্রথমটা সাজানোই আছে এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। আমি এটাকে লিখতে পারি 2x ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এইদিকে আসছে আমার স্কোয়ার, এটা আসছে আমার বি স্কোয়ার। তাহলে আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি একবার লিখব এ প্লাস বি আর একবার লিখব এ মাইনাস বি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো এর পরের অঙ্ক 6-এরটা বলছে a টু দি পাওয়ার 4 প্লাস
4a² প্লাস 4b⁴। চলো আমরা অঙ্কটা সাজিয়ে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি a² স্কোয়ার প্লাস, মাঝেরটা আমি লিখলাম না, এটাকে আমি লিখতে পারি 2b² স্কোয়ার। তাহলে এখানে মাঝে আমার এসে যাবে 2ab, 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এবারে গুণ করি, 2 2 4, এ স্কোয়ার করতে এ স্কোয়ার, বি স্কোয়ার করতে বি স্কোয়ার। তার মানে আমার অঙ্ক সাজানো আছে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এবার সাতের অঙ্কটা বলছে 4x² - 16। চলো আমরা অঙ্কটা লিখে নিয়েছি। তাহলে আমি এটা লিখতে পারি 2x এর হোল স্কোয়ার মাইনাস 4² তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি। আটেরটা বলছে 121 মাইনাস 36x²। চলো এটা আমরা লিখতে পারি 11 হোল স্কোয়ার মাইনাস 6x এর হোল স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমাদের 9 অঙ্কটা, এটা আছে x² মাইনাস b²কিউ²। তোমরা ভিডিওটা পজ করে খাতায় করার চেষ্টা করো, তারপর আমি যখন করিয়ে দেবো আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও, দেখো তোমরা কতটা ঠিকঠাক করতে পারছো কিনা। এবার চলে আসি। তাহলে এটাকে আমি লিখবো xy এর হোল স্কোয়ার, আর এটাকে লিখবো pq এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হয়ে গেল আমার অঙ্কটা। এবার 10 অঙ্কটা বলছে 80m² মাইনাস 125। চলো আমরা কি করতে পারি দেখি। দেখো এইখানে যদি আমরা সাধারণভাবে আমরা স্কোয়ার করতে পারবো না। দেখো 125 কারণ স্কোয়ার হয় না, কিউবে আসে, কিন্তু যদি আমি 5 কমন নিয়ে নিই তাহলে এটা স্কোয়ার চলে আসবে। আবার এটা যদি 5 কমন নিয়ে নিই এটা আমার স্কোয়ার চলে আসবে। তাহলে আমি 5 যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে 16m², আর এটা হবে 5 কমন চলে গেলে 5 25 125 মানে 25। এবার দেখো 5 আমার বাইরে চলে গেল, তাহলে এটা হচ্ছে আমার 4m² হোল স্কোয়ার, এটা হচ্ছে 5 এর হোল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এটা স্কোয়ার এটা বি স্কোয়ার। তাহলে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। এবার 11 অঙ্কটা বলছে ax² মাইনাস ay²। চলো আমরা অঙ্কটা করি। দেখো দুটোতেই আমাদের এ আছে, আমি যদি এ কমন নিয়ে নিই তাহলে হচ্ছে x² মাইনাস y²। তাহলে যদি এ কমন নিয়ে নিলাম তাহলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এইটুকুনি আমার উত্তর। এবার 12 অঙ্কটা বলছে 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। তাহলে 1কে আমি একটা ম্যাজিক সংখ্যার মতো 1কে আমি 1-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা চলে এসলো স্কোয়ার আর এটা আমার হয়ে গেল বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি। যেহেতু মাইনাস প্লাস এন আছে, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, তাই এখানে 1 মাইনাস এম মাইনাস এন হয়েছে। এবার আমার 13 অঙ্কটা 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। চলে এই অঙ্কটা করা যাক। এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে। তাহলে আমি এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার লিখে নিতে পারি। তাহলে আমার কি হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি, এবার প্লাস দিয়ে হবে প্লাসে মাইনাসে মাইনাস 2b প্লাসে মাইনাসে মাইনাস সি, এটা একটা গেল গুণিত। এবার হবে এ মাইনাস বি মানে মাইনাস প্লাসে মাইনাসে 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 প্লাস 2b মাইনাসে মাইনাসে প্লাস সি। এবার দেখো এটা যদি আমি ছোটো করি, তো 2 এর
আর একটা এ যোগ করলে 3a, মাইনাস বি আর মাইনাস 2b যোগ করলে মাইনাস 3b, মাইনাস সি আমি যদি যোগ করে দিই তাহলে হচ্ছে মাইনাস 2c, আর 2a থেকে একটা এ বিয়োগ হয়ে গেলে শুধু এ, মাইনাস বি প্লাস 2b যদি বি করে দেওয়া হয় প্লাস বি, আর মাইনাস সি প্লাস সি কেটে গেলে হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি। এবার আমার 14 নম্বর অঙ্কটা, যেখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। তোমরা মন দিয়ে অঙ্কটা দেখবে, অঙ্কটা একটু কঠিন আছে। তাহলে আমার এটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা আমার 2xy থাকছে। দেখো এখানে আছে আমার মাইনাস 3y স্কোয়ার, কিন্তু কখনোই বি স্কোয়ারটা আমার মাইনাসে থাকতে পারে না, বি স্কোয়ার সবসময় হচ্ছে প্লাসে থাকে। তাহলে আমি প্লাস 1 মানে ওয়াই স্কোয়ার করলাম। কেন ওয়াই স্কোয়ার করলাম? কারণ একটা যদি আমি প্লাস লিখি তার মানে এখানে একটা মাইনাস যোগ করতে হবে, মানে 3-এর সঙ্গে 1 যোগ করলে আমার হয়ে যাবে 4। আবার 4y স্কোয়ার আমাকে যদি ব্র্যাকেটের মধ্যে লিখতে চাই তাহলে 2y এর হোল স্কোয়ার হয়ে যাবে, মানে একটা বর্গমূল আকারে আসতে পারে। আমি এই জন্য আমি 1 লিখলাম। অন্য কিছুতেও করা যেতে পারে, অনেক বড় হতে পারে, কিন্তু তখন আবার এই 2xyটা মিলবে না। তো এটাই একমাত্র উপায়। তাহলে এই প্রথমটুকুনি হয়ে যাচ্ছে আমার কি, এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2y তার হোল স্কোয়ার, মানে আমার চলে এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে, যেটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এখানে ওয়াই দুবার আছে তার মানে যোগ বিয়োগ হবে, তাহলে প্লাস থেকে মাইনাস বিয়োগ হয়ে গেলে প্লাস ওয়াই, এটা দুটোই মাইনাস হচ্ছে মানে মাইনাস চিহ্ন বসবে, বড় 2 আর 1 3 মানে 3y হয়ে গেল আমার অঙ্কটা। এইবার আমার এক্স ভির অঙ্কটা, যেটা বলছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। চলো, তাহলে এইটা আমার দেখো এক্স ওয়াই আছে, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝে ঢোকাতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যেমন ছিল তেমন লিখলাম। এটাকে সাজাতে হবে, মানে এক্স স্কোয়ার 3y এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি, 3 দুগুণে 6 xy হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে জেড এর হোল স্কোয়ার। তাহলে এইটা টোটালটা চলে আসবে এক্স প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মানে আমার একবার হবে প্লাস দিয়ে একবার হবে মাইনাস দিয়ে, এটাই আমার উত্তর হয়ে গেল। এইবার আমার এক্স ভিআই এর অঙ্কটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। চলো অঙ্কটা করা যাক। বিসি আছে মানে বি আর সি এর মাঝে, তাহলে আমার সাজানোই আছে অঙ্কটা। তাহলে আমি একটা মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, মানে আমার অবশ্যই ডান দিকে যেটা থাকে সেটাকে আমি বি স্কোয়ার বলতে, মানে এক্স স্কোয়ার আর বি স্কোয়ারের ফর্মুলায় এটা এ এটা বি, তাহলে বি স্কোয়ারটাকে প্লাস আছে, তার মানে অঙ্ক আমার ঠিকঠাক চলছে। তাহলে এ স্কোয়ার এটাকে আমি লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার, মানে আমার চলে এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি, মাইনাসে আর মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি। এইবার আমার এক্স ভি আই আই স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার। চলো অঙ্কটা কী করে করা যায় দেখি। তাহলে আমার এইটা টোটালটা চলে আসছে এ ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমার একই রকমভাবে লিখতে পারি, প্রথমটা যোগ দ্বিতীয়টা ইন্টু প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা। এবার আমার এটা ব্র্যাকেট খুলবে, মানে এটা গুণ করে দেবো, এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি, আর এটা এবি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস এবি। দেখি কিছু কাটাকুটি যাচ্ছে কিনা, এবি এবি গেল, এটাতেও না যাচ্ছে না, তাহলে এটা আমার হয়ে গেল মাইনাস এসি প্লাস বিসি, আর এটা হয়ে গেল 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এবার
18 নম্বর অঙ্কটা, যেটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y জেড মাইনাস 9z স্কোয়ার। তাহলে আমার এখানে আছে ওয়াই জেড, মানে ওয়াই আর জেডের মধ্যে থাকবে। তাহলে এটা এক্স স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6y জেড মাইনাস কমন নিয়ে নিলে প্লাস 9z স্কোয়ার। এটা আমি সাজাতে হবে একটুখানি। তাহলে ওয়াই এর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটা ফাঁকা রাখলাম, এটা 3z হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 2xy মানে 2ab। তাহলে 3 দুগুণে 6 yz চলে আসছে, মিলে যাচ্ছে। তাহলে এটা আমার পড়ে যাচ্ছে y প্লাস 3z তার হোল স্কোয়ার। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে এলো। তাহলে a প্লাস বি, আর একবার হবে a মাইনাস বি, মাইনাস প্লাসে মাইনাস, আর কিছু হবে না, এইটুকুনি। এবার আসছে 19 নম্বর অঙ্কটা, যেখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। চলো এই অঙ্কটা একটু ট্রিক্স আছে, আমরা ট্রিক ধরে ধরে করি। তাহলে প্রথমে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা আমরা করে ফেলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এখানে যদি আমি 4 কমন নিই, তাহলে এটা পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। দেখো প্রথম পদটা আর দ্বিতীয় পদটার মধ্যে এক্স প্লাস ওয়াইটা কমন আছে, মানে আমি এক্স প্লাস ওয়াইটা একবার লিখে দিলাম, আর এখানে থেকে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 4। তাহলে আমার দুটো গুণের পদে চলে এলো, তো গুণের আকারে চলে আসা মানে হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে যাব। তাহলে আজকের পর্বের শেষ অঙ্ক এক্স এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে আমার ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে ব্র্যাকেটটাকে আমায় ভাঙতে হবে। তাহলে হয়ে যাবে 2ac মাইনাস মাইনাসে প্লাস 2bd। তাহলে এসিটাকে এ আর সি এর মধ্যে রাখবো, বিডিটাকে বি আর ডি এর মধ্যে রাখবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bd মাইনাস ডি স্কোয়ার। তাহলে প্রথমটা তো খুব সহজেই আমার হয়ে যাচ্ছে, এ মাইনাস সি তার হোল স্কোয়ার, কারণ এখানে মাইনাস আছে। আর এটাকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে বি স্কোয়ার প্লাস মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আমার বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার দেখো এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার আকার চলে আসছে। তাহলে আমাকে লিখতে হবে এ মাইনাস এই প্লাস বি, আরেকবার হবে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি, এটাও লিখতে পারো, অথবা এটাকে সাজিয়ে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি আর এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি এই আকারেও লিখতে পারো। কারণ তোমরা নিশ্চয়ই সব অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সময় মতো খুব সুন্দরভাবে দেখে নিও। আর যদি কোনো অঙ্কের কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। শুভরাত্রি।